আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব। আমাদের জন্য ChatGPT অথবা DeepSeek কোনটা সবথেকে ভালো, কেন ভালো এবং এটি থেকে আমরা কিভাবে লাভবান হতে পারি? তার আগে দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, DeepSeek অথবা ChatGPT অথবা এই ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এটার ভবিষ্যৎ কিন্তু অনেক বৃহৎ। আমরা যদি একটি স্ট্যাটিস্টিক ডেটা দেখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই চ্যাটবট মার্কেটটা কত বড় সাইজের। ২০২৩ সালে এই চ্যাটবট মার্কেট ভ্যালু ছিল মাত্র $1 বিলিয়ন, যেটা ২০৩২ সাল নাগাদ প্রায় $5 বিলিয়ন একটি মার্কেট প্লেস হতে যাচ্ছে। এর মানে খুব সহজেই আমরা বুঝতে পারি এই চ্যাটবট অথবা এই ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কিন্তু খুব দ্রুতই সার্চ ইঞ্জিনগুলোকে ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, চ্যাটজিপিটি বা ডিপসিক এই দুটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এই দুটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মধ্যে আমরা যদি একটু ছোট্ট করে তুলনা করি তাহলে চ্যাটজিপিটির ক্ষেত্রে এটি প্রায় ১৭৫ বিলিয়ন প্যারামিটার পরিমাণ ডেটা কিন্তু ট্রেন করেছে। অন্যদিকে ডিপসিক ডেটা ট্রেন করেছে প্রায় ৬০০ বিলিয়ন। তাদের V3 ভার্সনে কিন্তু এটি নিয়ে এসেছে। তাহলে সহজে আমরা যদি এখানে একটি ক্যালকুলেশন করি চ্যাটজিপিটি এবং ডিপসিকের প্যারামিটারগত অর্থাৎ ডেটা ট্রেনগত দিক থেকে আমরা যদি চয়েস করি তাহলে আমরা কিন্তু ডিপসিককে এখানে এগিয়ে রাখতে পারছি, কারণ ডিপসিক চ্যাটজিপিটি থেকে অনেক বেশি ডেটা ট্রেন করেছে। তবে একটি বিষয় প্রিয় দর্শক, চ্যাটজিপিটি ডিপসিকের থেকে কিছুটা ভিন্ন রকম উত্তর দেয়, যেই উত্তরগুলা অনেক বেশি প্রিসাইজ, যার কারণে অনেকেই কিন্তু এটিকে অনেক বেশি পছন্দ করেন। আমরা যদি ছোট্ট একটি স্ট্যাটিস্টিক দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে ডিপসিক বা চ্যাটজিপিটি দুটির মধ্যে বেটার কোনটা বা কোন এআই এর ক্ষেত্রে আসলে কিভাবে কাজ করছে। আমরা ছোট্ট একটি ডেটা কস্টিং অর্থাৎ এআই মডেলগুলোকে ট্রেন করার জন্য যে খরচটি হয় সেই খরচের একটি আমরা এখানে তুলনা দেখছি, যেটি ২০২৫ সালের একটি ডেটা স্ট্যাটিস্টিক। আমরা যদি একটু ডিপসিকের দিকে লক্ষ্য করি, সবার নিচে ডিপসিকের যে R1 ভার্সন সেটিতে কিন্তু প্রায় $5 মিলিয়ন খরচ হয়েছে এই ডেটা ট্রেন করার জন্য। অন্যদিকে চ্যাটজিপিটি যে লেটেস্ট ভার্সন অফ মডেল অর্থাৎ চ্যাটজিপিটি 4o এটির ক্ষেত্রে কিন্তু $15 মিলিয়ন এভারেজ কস্টিং হয়েছে। একই সাথে অরিজিনাল চ্যাটজিপিটি 4 এর ক্ষেত্রে কিন্তু প্রায় $30 মিলিয়ন। আমরা যদি ফেসবুক কর্তৃপক্ষ অর্থাৎ ফেসবুকের যে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে যেটির নাম লামা, সেটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে প্রায় $50 মিলিয়ন কিন্তু এটি খরচ। এবং সেক্ষেত্রে আমরা যদি তুলনা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো ডিপসিকটা তাদের থেকে কিন্তু অনেক বেশি এগিয়েছে। তবে প্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে ডিপসিককে নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা ওয়ার্ল্ডে আছে, বিশেষ করে তথ্যের ক্ষেত্রে। এখন পর্যন্ত ডিপসিককে তথ্যের ক্ষেত্রে অনেক বেশি ট্রাস্ট করা কিন্তু সম্ভব হচ্ছে না। সো সেদিক থেকে কিন্তু কিছুটা ডিপসিক খানিকটা পিছিয়ে আছে। প্রিয় দর্শক, আমরা যদি একটু এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো একটু তুলনা করি তাহলে আমরা বুঝতে পারবো, আমরা ডিপসিকের যদি একটু স্ট্রেংথ দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ডিপসিক মূলত অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। অর্থাৎ এটি কিন্তু আপনাকে অনেক ভালো ম্যাথ ক্যালকুলেশন করে দিতে পারে, প্রবলেম সলভ করতে পারে, যেটা কিন্তু খুব বেশি একটা ইম্প্যাক্টফুল একটা এরিয়া, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে। অন্যদিকে আমরা যদি দেখি যে এছাড়াও তার আরও কিছু স্ট্রং অ্যাবিলিটি আছে, বিশেষ করে এটি কিন্তু কোডিংয়ের ক্ষেত্রে কোডিং অ্যাবিলিটি কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ এবং অনেক বেশি কিন্তু অ্যালগরিদম প্রবলেম সলভ করার ক্ষেত্রে খুব কাজে লাগে। যেহেতু সে খুব ভালো ম্যাথ সলভ করতে পারছে, যার কারণে কিন্তু প্রিয় দর্শক এটি সলভ করার ক্ষেত্রে সে সহজেই কাজটি করতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, আমরা যদি লক্ষ্য করি ডিপসিক কিন্তু চাইনিজ বেস যে ল্যাঙ্গুয়েজ আছে সেটার ক্ষেত্রে টাস্ক কিন্তু ফিল আপ করতে অনেক দ্রুত কাজ করে, যেহেতু এটি একটি চাইনিজ
কোম্পানি তৈরি, যার ক্ষেত্রে কিন্তু এটি অনেক বেশি রেজাল্ট দিতে পারছে চাইনিজ ক্ষেত্রে। প্রিয় দর্শক, আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, চায়নার যে জনসংখ্যা সেটি কিন্তু বিশাল একটা জনসংখ্যা। সো এই বিশাল জনসংখ্যার ক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই ইন্ডাস্ট্রিটা কিন্তু এখানে গ্রুমিং করতে পারে। প্রিয় দর্শক, আমরা যদি ডিপসিকের কিছু উইকনেস দেখি, আমরা তার ক্ষেত্রে যেটি লক্ষ্য করি, আমরা যখন তাকে কোনো প্রশ্ন করি তাহলে সে কিন্তু আমাদেরকে যে উত্তরটি দেয় সেক্ষেত্রে জেনারেল কোশ্চেনের উত্তর কিন্তু খুব বেশি প্রিসাইজ না, যেটি কিন্তু আরও বেশি ইমপ্রুভ করা সম্ভব। এছাড়াও কোডিংয়ের ক্ষেত্রে কোডিং যখন ইমপ্রুভ করা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু সে খুব ভালো রেজাল্ট দিচ্ছে না, যেটি ভবিষ্যতে হয়তো বা সে আরও বেশি কাজ করবে। অন্যদিকে প্রিয় দর্শক, আমরা যদি একটু ChatGPT 4 এর দিকে যাই, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটি খুব সহজে কিন্তু একটা বড় আকারের কনটেক্সটকেও কিন্তু সে যেটা করতে পারে খুব সহজেই বুঝতে পারে এবং এটা কিন্তু অ্যান্সার করতে পারে। এবং এইটার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় দর্শক, ChatGPT কিন্তু নিজে থেকেই রিইনফোর্সমেন্ট করে কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে, কোড লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব বেশি বেস্ট একটা ভূমিকা রাখে। প্রিয় দর্শক, এছাড়াও ChatGPT-র ক্ষেত্রে কিন্তু বৃহৎ টাস্কের ক্ষেত্রেও কিন্তু ইজি অ্যান্সার করার ক্ষেত্রে সে খুব ভালো কাজ করে। বাট অন্যদিকে ChatGPT-রও কিছু উইকনেস আছে প্রিয় দর্শক, যেমন ChatGPT অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে কিন্তু এখনও অনেকটাই দুর্বল। আশা করা যায় যে ভবিষ্যতে এটি কাজ করবে। এছাড়াও অ্যালগরিদমের চ্যালেঞ্জিংয়ের ক্ষেত্রেও কিন্তু ChatGPT এখনও বেশ একটা পিছিয়ে আছে। এছাড়া ভাষা বোঝার ক্ষেত্রে ChatGPT যেহেতু একটি আমেরিকান কোম্পানি, যার কারণে কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা সে খুব বেশি এখন পর্যন্ত লার্নিং ফেজেই আছে। প্রিয় দর্শক, ChatGPT বা ডিপসিক যেটি হোক, দুটির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে দুটিই কিন্তু সেরা। তবে এই দুটি সেরার মধ্যেও কিছু অ্যাবিলিটি আছে, যেমন এরকম আছে তাদের কিছু লিমিটেশনস। তবে যারা সাধারণ ইন্টারনেট ইউজার তাদের ক্ষেত্রে সবথেকে ভালো খবর যেটি প্রিয় দর্শক, সেটি হলো ডিপসিক এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটি কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এটির জন্য আপনাকে কোনো ধরনের পেমেন্ট করতে হচ্ছে না। অন্যদিকে ChatGPT এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটি আপনি ব্যবহার করতে চাইলে আপনাকে কিন্তু প্রতি মাসে $20 সমপরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে। যার কারণে যারা সাধারণ ইউজার তাদের ক্ষেত্রে হয়তো খুব সহজেই ডিপসিকটা অ্যাডপ্টেবল এবং ফ্রি অফ কস্টে ব্যবহার করে এখান থেকে বেনিফিশিয়ারি হওয়ার কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই টপিকটি আপনাদেরকে ভালো লেগেছে।